আপনি যখন গভীর রাতের বেলা আপনি একা একা হাঁটেন, অনেক ক্ষেত্রে অনুভব হয় পিছন থেকে আপনি কে যেন আপনার পিছনে হাঁটছে অথবা কে যেন আপনাকে ডাকছে। এক্ষেত্রে একটি কাজ কখনোই করবেন না, আপনার ঘাড় ফিরিয়ে কখনো পিছনের দিক তাকাবেন না। তাহলে আপনি যদি তাকান তাহলে আপনার ভীষণ ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যদি তাকান সমস্ত বডি একসাথে তাকাবেন, না হলে আপনি তাকাবেন না, তাহলে কুর্সি পরে হেঁটে যাবেন। কারণ অনেক দুষ্ট জিন রয়েছে যারা আপনাকে ক্ষতি করার জন্য পিছনে এরকম বিভিন্ন সতরি করতে থাকে। দুই হচ্ছে, অনেক সময় অনেক ক্ষেত্রে শীতের মৌসুমে অনেক ল্যাপের নিচে এবং অনেক মসজিদের জুতার নিচে সাপ দেখা যায়। আপনি যদি সাপ দেখেন, অ্যাট ফার্স্ট আপনি তাকে মারতে যাবেন না, কারণ জিনরা দুইটা রূপ নিতে খুবই পছন্দ করে। একটা হচ্ছে সাপের রূপ আর একটা হচ্ছে বিড়ালের রূপ। আপনি তাকে বলবেন তুমি চলে যাও এখান থেকে। সে যদি চলে যায় তাহলে বুঝবেন এটা জিন, আর যদি সে চলে না যায় তাহলে বুঝবেন এটা সাপ, ক্ষতিকারক সাপ। তখন তাকে আপনি অ্যাটাক করে মারতে পারেন, তাহলে কোনো ক্ষতি নেই। অ্যাট ফার্স্ট আপনাকে বলতে হবে তুমি এখান থেকে সরে যাও। তিন হচ্ছে, দিনের বেলায় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন বাঁশটা সোজা হয়ে আছে, বাঁশ বা লাঠি, কোনো জ্বর হয় না। রাতের বেলা ওই একই রাস্তা দিয়ে আপনি যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, দেখেন অনেকগুলো বাঁশ বা লাঠি নুয়ে আছে। কখনো একটা কথা বলছি, অনুরোধ করছি, কখনো ওই বাঁশ বা গাছের নিচ দিয়ে যাবেন না, মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার জন্য আপনার করণীয় হচ্ছে, আর একান্তই যদি যেতে হয় তাহলে আপনি জোরে জোরে আয়তাল কুরসি পরে যাবেন। এটা জিনদের একটা দুষ্টুমি। 4 নম্বর হচ্ছে, গভীর রাতে আপনি ঘুমিয়ে রয়েছেন আপনার বাসাবাড়ি নির্জুম জঙ্গলে, কিন্তু গভীর রজনীতে আপনি শুনছেন যে কেহ আপনাকে আপনার নাম ধরে ডাকছে। ওই ক্ষেত্রে যখন আপনাকে একবার ডাকবে আপনি সেই ডাকে সাড়া দিবেন না। এরকম যখন 3বার ডাক দিবে তখন আপনি আপনার জানলা দিয়ে তাকিয়ে দেখে তারপর আপনি সেই ডাকে সাড়া দিবেন। আর একবার যদি ডাকে তাহলে আপনি কখনো সাড়া দিবেন না। সাড়া দিয়ে যদি আপনি বাইরে আসেন, বাতাস লেগে আপনার প্রচণ্ড ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। 5 হচ্ছে, রাতে হঠাৎ করে দেখছেন গাছের উপর বা কোনো বস্তুর উপর বা আপনার ঘরের উপর বাঘ বা ভাল্লুকের মতো এরকম কোনো বস্তু হঠাৎ করে দেখে আপনি ভয় পেয়ে যাবেন না। আপনি সেদিক তাকিয়ে থাকবেন, একবার দেখছেন মাটির দিকে তাকিয়ে আপনি হাঁটিয়ে চলে যাবেন, আয়াতুল কুরসি পড়তে পড়তে চলে যাবেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। 6 হচ্ছে, আপনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, দেখছেন অনুরূপভাবে আপনি চেহারায় এক ব্যক্তি আপনার সামনে, অথবা আপনার বিছানায় শুয়ে আছে, আপনার বাবা মারা গেছে অনেক আগে, তার মতন এক ব্যক্তি। আপনি ভয় পাবেন না, এরকম অনেক ঘটনা ঘটে থাকে, আমরা শুনে থাকি। আপনি চক্ষু বন্ধ করে জোরে একবার আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে গেছে। 7 হচ্ছে, রাতে কখনো আপনি চিত হয়ে ঘুমাবেন না, কারণ চিত হয়ে ঘুমাতে এটা পছন্দ করে জিনেরা, শয়তানেরা। এটা আপনি কখনো চিত হয়ে ঘুমাবেন না, আপনি ঘুমাবেন ডান দিক হয়ে, ডান কাত হয়ে ঘুমাবেন। কারণ চিত হয়ে এটা আল্লাহ রসুলও পছন্দ করেন না, আল্লাহ কখনো পছন্দ করেন না। 8 নম্বর হচ্ছে, আপনি অনেক ক্ষেত্রে পানিতে গোসল করতে নেমেছেন, কিন্তু আপনি অনুভব করেন কে যেন আপনাকে পা ধরে টানছে। অনেক দুষ্ট জিন রয়েছে, তারা পানির নিচে বসবাস করে এরকম মানুষকে ভয় দেখানোর জন্য। এরকম যদি আপনি অনুভব করেন কেউ আপনাকে পানির নিচ থেকে টানছে, তখন আপনি জোরে একবার আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন আর দোয়া ইউনুস পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ ওখান থেকে সে দুষ্ট দিন সরে যাবে ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে, আপনি মনে হয় আপনার এরকম, অনেকে বলে হুজুর আমার মনে হয় আমার চারপাশে কিন্তু একটা আত্মার মতন ভয় ভয় লাগে, অথবা আপনার বাবা মারা গেছে, কবরস্থান কাছে, আপনার মনে হয় আপনার বাবার আত্মাটা আপনার চারপাশে ঘুরছে, অথবা আপনার নানার আত্মাটা ঘুরছে, এরকম আমাকে অনেকে বলে অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি এরকম যখন অনুভব করবেন আপনি জোরে আয়াতুল কুরসি পড়বেন, সকল সমস্যা সমাধান হয়ে যাবে।